গভীর মনোযোগ। মহান গ্রন্থ কোরআন থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য অগণিত হাদিসে মোবারকা দেখে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। কোরআন এবং হাদিসের আলোকে ওলি আল্লাহর মর্যাদা নিয়ে কথা বলবো। এ বাজার, এই পৃথিবীর জমিনটা যত সুন্দর দেখেন, কিন্তু আপনি যেই দেশের মাঝে থাকেন ওই দেশের প্রতি আপনার একটু টান আর চেষ্টা বেশি থাকবে। বাইরে বাংলাদেশ ছাইরা যখন তুমি বিদেশে চলে যাইবা, বিদেশে প্লেনে উঠার পরে আপনার দেশের জন্য একটু মায়া লাগেনি? চোখের পানিকে ইচ্ছা করে আনা লাগে না? আপনার এই দেশের জন্য আপনার চোখের পানি এমনিই পড়তে থাকে। হায় রে, যেই দেশে মা আছে, যেই দেশে বাবা আছে, যেই দেশের মাঝে আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন আছে, এইরকম একটা দেশ চাইরা আজকে অন্য দেশে চলে যাইতাছি। এ বাজার, এইরকম দেশ চাইরা এই দেশের মাঝে আল্লাহর ওলিরা আসছে। এই আল্লাহর ওলিরা এসে এই কালিমার দাওয়াত দিয়েছে। আজকে আমি বিদেশে যাই, দেশের জন্য আমার মায়া হয়, দেশের জন্য আমার চোখের পানি চলে আসে। কিন্তু আল্লাহর ওলিরা যখন জমিনে আগমন করছেন, এই যে বিভিন্ন দেশ থেকে আসছে, তাদের কিন্তু চোখের পানি আসছিল, দেশের জন্য তাদের কিন্তু মায়া লাগছিল। কিন্তু করার কিছু নাই, নবীজির ইশারা আসতেই হবে, ইসলামের দাওয়াত দিতে হবে, মানুষদেরকে কালিমা বুঝাইতে হবে, মানুষদেরকে হাদিস বুঝাইতে হবে, মানুষদেরকে কোরআন বুঝাইতে হবে। আর যদি ফকর নিয়ে ইলম দিয়ে নিজ দেশের মাঝে বসে থাকে, অবশ্য কাল হাসর ময়দানে মহান রবের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। কথা কোন ঠিক না বেঠি? এই কারণেই দেশ ছাইরা অন্য দেশে আসছে তারা। একমাত্র আল্লাহ যে জিনিস আমাকে দান করছে ওই জিনিসটা মানুষের প্রতি পোষণ করতে হবে, মানুষের সামনে দিতে হবে। মানুষগুলা কোরআন বুঝলে, হাদিস পড়ে ইমানদার হবে, ইমানদার হইলে জান্নাতে যাবে। আমার কারণে একজন মানুষ ইমানদার হইছে, ওই উসিলা আল্লাহ কাল হাসরের মধ্যে জান্নাত দিতে পারে। যেরকম না, সুবহানাল্লাহ। তাই আপনারা যারা আমরা বাংলাদেশের মানুষ, আমরা যদি বলি আমরা ওলি আল্লাহর পক্ষে, আমাদেরকে চলতেই হবে, ওলি আল্লাহর মতে আমাদেরকে চলতে হবে। কেন চলবেন না? এই দরবারগুলা যখন বাংলাদেশের মাঝে ওলিরা আসে, সর্বপ্রথম তারা খানকা বানাইছে। এবাজান, তারা কখনো মসজিদ বানায় নাই। ওই খানকার ভিতরে বৈশা মানুষদেরকে মুরিদ করছে, তালিম দিছে। আস্তে 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 মানুষগুলা বাইরে গেছে, বাড়তে বাড়তে যখন বেশি হয়ে গেছে, তখন আল্লাহর ওলিরা ডিক্লেয়ার দিয়েছে এখন আর খানকা দিয়ে চলবে না, মসজিদ বানাইতে হবে। ওই মসজিদের মাঝে নামাজ পড়তে হবে। পাঞ্জাগানা মসজিদ বানাইলো, অন্তরের মাঝে শান্তি লাগে না। পাঞ্জাগানা মসজিদের মাঝে শুধু 5 ওয়াক্ত নামাজে পড়তে হয়, কিন্তু পাঞ্জাগানা মসজিদের মাঝে তো জুমার নামাজ হয় না। আল্লাহর ওলির সঙ্গে সঙ্গে আবার ডিক্লেয়ার দিলেন, যেই জায়গার মাঝে পাঞ্জাগানা 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, ওই জায়গার মাঝে এখন জুমার মসজিদ বানাইতে হবে। এইরকম আস্তে আস্তে মানুষগুলা বৃদ্ধি পাইলো, আর বাংলাদেশের মানুষগুলা কালেমা পাইলো, বাংলাদেশের মানুষগুলা কোরআন পাইলো, বাংলাদেশের মানুষগুলা হাদিস পাইলো। আজকে মাথায় টুপি দেন, অবদান আল্লাহর ওলিদের। আজকে গায়ে পাঞ্জাবি দেন, অবদান আল্লাহর ওলিদের। আজকে মাথার মাঝে পাগড়ি লাগান, গালের মাঝে দাড়ি রাখেন, এই অবদানগুলো একমাত্র আল্লাহর ওলিদের। যেই সমস্ত মানুষগুলা বলে আমরা দুনিয়ার জমিনে ওলি মানি না, বিশেষ করে বাংলাদেশের মানুষ যদি বলে এই জমিনে আমরা থাকি, বাংলাদেশে থাকি, কিন্তু আমরা ওলি মানি না, বুঝতে রাখবেন এ কখনো মুসলমান। কথা কোন মুসলমান? কারণ বাংলাদেশের মানুষ ওলি প্রেমিক মানুষ, ওলির মাধ্যমে তারা মুসলমান হয়েছে। দাদার হিসাব করেন, দাদার হিসাব করেন, দাদার হিসাব করেন, যত জমানার মাঝে যত সিরিয়াল আছে, কোনো না কোনো একজন মানুষ আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করে উনি মুসলমান হয়েছে। ওই সূত্রে আজকে আমরা বাংলাদেশের মানুষ মুসলমান। কথা কোন ঠিক না বেটি? তো ওলির পথে চলার দরকার নিব না? দরকার নিও। কথা কোন না দরকার নেই? তাই আল্লাহর ওলিদের পথে আর মতে চলতে হবে। যদি পথে আর মতে আপনাকে চলতে হয়, আপনাকে এই বিষয়গুলো মানতে হবে, বুঝতে হবে। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, এই জমিনে যারা আমার বন্ধ হয়েছে, যারা আমার হয়ে গেছে, আমি যাদের হয়ে গেছি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তাদের যদি চিন্তা না থাকে, হেরার লগে যদি আমরা থাকি, আমরা কোনো চিন্তা আছে? কথা কোন কোনো চিন্তা আছে? কেউ কষ্ট হইতাছে নি? তাই আল্লাহর ওলিদের পথে চলতে হবে।
আল বাদায়া ওয়ান নিহায়া একটা কিতাব ইবনে কাসিরের বিশাল বড় একটি কিতাব, সেটা হলো ইতিহাসের কিতাব। ওই কিতাবের মাঝে একটা ঘটনা শেষের বাজান নবী রাহমাতাল লিল আলামিন যার বর্ণনা দিয়েছে, আল্লাহর ওলিদের যদি সাথে থাকেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় পর্যন্ত পৌঁছাইতে পারবে। এ বাজান সাধারণ একটা কুকুর, আঙ্গ দেশে কুকুর নিকৃষ্ট, কথা কোন ঠিক না বেঠিক? কুকুর কি ফাঁক না নাফাকো? নাফাক বস্তু না, এই কুকুর হইল নাফাক বস্তু। কিন্তু আল্লাহর ওলিদের পাশে থাকার কারণে, আল্লাহর ওলিকে মহব্বত করার কারণে ইতিহাসের মাঝে পাওয়া যায় একটা কুকুর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোন নবীকে ভালোবাসে নাই, সে একজন কুকুর আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন ওই কুকুরটা কেডা? ইতিহাস জানার দরকার আসেনি? কথা কোন না আছে না নাই? এবাদান নবী রাহমাতাল লিল আলামিন যখন নবুয়তের দায়িত্ব পালন করে মানুষের কাছে যখন কালিমা দেয়, মানুষদেরকে যখন ঈমানের দাওয়াত দেয়, ওই সময় সবচেয়ে বড় বজ্জা ছিল, যার নাম ছিল আবু জেহেল। তার অরিজিনাল নাম ছিল আবুল হেকাম, অর্থাৎ জ্ঞানের পিতা। কিন্তু নবীর না মানার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুরে, ও বন্ধু, সে হইল আবুল হেকাম। সব মানুষগুলা তাকে জ্ঞানের পিতা বইলা থাকে, কিন্তু আপনার নবীকে সে মানে না, আপনার নবীর কথা সে শুনে না। আমি আল্লাহ বইলা দিলাম সে আবুল হেকাম নয়, সেইটা হইল আবু জেহেল, অর্থাৎ মূর্খের পিতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীরে না মানলে মূর্খ, নবীরে না মানলে সমস্যা হইতাছে নিও। কবির মনোযোগ। নবী যখন কালেমার দাওয়াত দেয়, মানুষগুলার প্রতি যখন কালেমার দাওয়াত দেয়, কিছু কিছু মানুষ আস্তে আস্তে ইমানদার হইতেছে, আস্তে আস্তে নবীর পাশে গিসতেছে। এই সময় আবু জেহেল বলে, মোহাম্মদ এমন কি কালেমা শুরু করলো, এমন কি ধর্মের আলাপ শুরু করলো, মানুষগুলো আস্তে আস্তে তার দলে যাইতেছে। অবশ্যই মোহাম্মদকে ঠেকাইতে হবে। আমি শুরু থেকে ইতিহাসটা ধরলাম, মাঝখান থেকে ধরলে আপনারা বুঝবেন না। এবার যান গ্রামবন্ধ মানুষ, আমি নিজে একজন গ্রামের ছেলে। আপনাকে যদি সরাসরি কোরআন থেকে তাফসির করি, অনেক তাফসিরে বাজান আমার এই ট্যাফের মাঝে ভরা আছে। আপনাকে যদি শুরু থেকে আমি খালি তাফসির করি আপনি বুঝবেন না, কিন্তু তাফসিরের পাশাপাশি একটা ছোট ছোট ঘটনা বললে গ্রামের মানুষগুলা খুশি হয়। ঠিক নিও, কথা কর না, ঠিক না বেটি? এই কারণে আমি তাফসির থেকে ঘটনাটা ধরলাম। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার সেই আল বাদায়া ওয়ান নিহায়া ইতিহাসের কিতাবের মাঝে ইতিহাসটা তুলে ধরেছেন। এ বাজান, সেই আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দেয়, এই দাওয়াত থেকে মানুষ যখন কালেমার পতাকার নিচে আসতে শুরু করলো, সব মানুষগুলা যখন আস্তে আস্তে কালেমা বুঝতে শুরু করে দিল রে বাজান, তখন আবু জেহেল চিন্তা করলো, মোহাম্মদ যদি এইরকম কালেমার দাওয়াত শুরু করে দেয়, আমাদের বাপদাদার ধর্ম আর থাকবে না, বাপদাদার ধর্মকে ডুবিয়ে দেবে। এই মুহূর্তে মোহাম্মদকে আটকানো দরকার। জোর কন্যা নাউজুবিল্লাহ। ওই জামানার সবচেয়ে বড় বড় পণ্ডিতদেরকে ডাক দিলেন। ওই পণ্ডিতদেরকে ডাক দেওয়ার পরে পণ্ডিতদেরকে বললেন আসার জন্য। আসার পরে পণ্ডিতদেরকে বলে, তোমরা তো কিতাব পড়ছো, তোমরা তো হাদিস পড়ছো, ওই কিতাব পূর্বের কিতাবগুলোর মাঝে এমন কিছু কথা রয়েছে যেই কথাগুলো হয়তো মোহাম্মদ জানে না। এমন 3টা প্রশ্ন বাহির করো যেই প্রশ্নগুলো মোহাম্মদ জানে না। ওই প্রশ্নের উত্তর যদি মোহাম্মদ না দিতে পারে, তাহলে তার ধর্মটাকে ডুবাইয়া দিব এবং তাকে মিথ্যা প্রমাণিত করবো। জোর কন্যা নাউজুবিল্লাহ। আর তো নবীর সাথে যদি কেউ দুশমনি করে, জবাব দেয় কে? আমার আল্লাহ বন্ধু, কৌশল করবে তারা, কিন্তু কৌশলের জবাব দিব আমি আল্লাহ। জোর কোন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজটা ভিতরে একটু বাড়াই দেন না। নাইও কবির মনোযোগ। না, মাইকের আওয়াজটা খুব কম। একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা। গভীর মনোযোগ। আল্লাহ রসুলকে সব পণ্ডিতটা ডাকলেন, ওগো নবী মুহাম্মদ, আপনি তো মানুষের কাছে কালিমার দাওয়াত দেন,
আপনি তো মানুষের কাছে ইসলামের দাওয়াত দেন, প্রভু একজন, আল্লাহ একজন, সেই জিনিস মানুষদেরকে আপনি চিনান, জানান, বুঝান। তবে আমরা আপনাকে 3টা প্রশ্ন করব, যদি 3টা প্রশ্নের জবাব আপনি দিতে পারেন তাইলে বুঝবো আপনি সত্য নবী। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কি তোমাদের 3টা প্রশ্ন? ওনারা বললেন, আমাদের 3টা প্রশ্ন হলো, 1 নম্বর প্রশ্ন হইল রূহ কি জিনিস, এই রূহুর ব্যাপারে আপনি কি জানেন? 2 নম্বর প্রশ্ন হইল 7 জন যুবকের ব্যাপারে একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের ব্যাপারে আপনি কি জানেন? 3 নম্বর প্রশ্ন হইল কোন একটা ব্যক্তি ছিল যেই ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করেছে। এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি নবী দিতে পারেন তাহলে আমরা বুঝতে পারবো আপনি সত্য নবী, আর না হয় আপনি মিথ্যা প্রমাণিত হবেন। আল্লাহ নবী বলে, পণ্ডিতরা সমস্যা নাই, টেনশন করিও না, আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। বিশাল বড় ইতিহাস। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, এরকম করতে করতে কোনো কিতাবের মাঝে রয়েছে 40 দিন হয়ে গেছে, কিন্তু প্রশ্নের জবাব আমার নবী দিতে পারে না। পণ্ডিতরা সবাই কানাঘুষা শুরু কইরা দিল, হায় রে, মুহাম্মদের কাছে কি প্রশ্ন দিলাম, অবশ্যই সে মিথ্যা নবী, আর না হয় এই প্রশ্নের জবাবগুলা কেন সে দিতে পারে না। এ বাজার, এই কথা বলে সবাই যখন সরাইতে শুরু করলো, হঠাৎ একদিন জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো বড় চিন্তিত, এর কারণটা কি? জিব্রাইলকে নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল, ও জিব্রাইল, পণ্ডিতটা আমার কাছে 3টা প্রশ্ন করছে, এই প্রশ্নের জবাবগুলো আমি দিতে পারতেছি না, এই কারণে আমি একটু ব্যস্ততার মধ্যে রয়েছি, চিন্তার মধ্যে রয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আচ্ছা, নবী যে এই অবস্থা আছে আল্লাহ দেখেনি? কথা কন্যা খেলে দেখেনি? আল্লাহ দেখে। জিব্রাইলকে, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নটা কি আমি কি শুনতে পারি? নবীজি প্রশ্নগুলা জানা দিলেন। আল্লাহ নবীর যখন প্রশ্নগুলা শুনলেন, জিব্রাইল বলে, নবী গো, কোনো বিষয় তো আপনার 1 ঘন্টা লেট হওয়ার কথা না, হয়তো কোনো এক জায়গার মাঝে ভুল হয়েছে, এই কারণে 40 দিন পর্যন্ত আপনার কাছে খবরটা আসতেছে না। নবী গো, পণ্ডিতদেরকে বলেছেন আগামীকালকে আমি তাদেরকে জবাব দিব, ওই কথা বলার আগে ইনশাআল্লাহ বলছিলেননি। সঙ্গে সঙ্গে নবী কয়, জিব্রাইল, ও জিব্রাইল, আমি তো পণ্ডিতদেরকে বলছি প্রশ্নের জবাব দিব, কিন্তু ইনশাআল্লাহ শব্দটা তো আমি বলি নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। জিব্রাইল কো, নবী গো, ও গো রাহমাতাল লিল আলামিন, যদি শুরুতেই আপনি যদি ইনশাআল্লাহ বইয়া বলতেন, ইনশাআল্লাহ আগামীকাল তোমাদেরকে আমি 3টা প্রশ্নের জবাব দিব, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশ্নের জবাবগুলা পাঠায় দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি কইছে না? এইটা আমাদের জন্য একটা শিক্ষা। আমাদের জন্য কি? জোরে বলেন না কি? শিক্ষা। প্রত্যেকটা কাজের পিছনে কি বলবেন? ফিডাফিডি করার যাইও ইনশাল্লাহ, নাকি? এতরে ফিডাইতেছে ইনশাল্লাহ, বুঝবেনি? সব জায়গায় ইনশাল্লাহ বলা যাবে, বাথরুমে যাইতেছে ইনশাল্লাহ, চলবনি না। যে কাজগুলা শরীয়ত সম্মত ভালো কাজ, ওই কাজের মধ্যে ইনশাআল্লাহ বললে বরকত দেয় কে? জোর বলেন না কে? জিব্রাইল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুরু থেকেই যদি ইনশাআল্লাহ শব্দটা বলতেন, পরের দিন নাই সঙ্গে সঙ্গে আমি জিব্রাইল চলে আসতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই 3টা প্রশ্নের জবাব আপনাকে আমরা দিতেছি। 1 নাম্বার রূহের ব্যাপারে আল্লাহু আলাম, আল্লাহ এটাকে দিয়েছে, যায় আর আসে এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা। 2 নাম্বার 7 জন যুবকের ব্যাপারে আপনাকে বলার জন্য বলেছেন, সেইটা হলো আসহাবে কাহাব, যেটা বনি ইসরাইলের যুগের মাঝে একটা ঘটনা ঘটেছিল, বিস্তারিত নবীকে জানাইলেন। আল্লাহ নবীর দরবারে পরের দিন যখন আসলেন, পণ্ডিতদের আশা যখন কানাঘোষা করতেছে, মুহাম্মদ আজকে 41 দিন হয়ে গেছে, কিন্তু প্রশ্নের জবাব আপনি দিতে পারেন না। আল্লাহ নবী বলে, সমস্যা নাই, প্রশ্নের জবাব রেডি, তোমরা শুনতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্নগুলো শোনার দরকার নেই? দরকার আছে নিও। 1 নাম্বার প্রশ্ন হইল, রূহ কি জিনিস? কুলির রূহু মিন আমরি রব্বি,
এইটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা আসে আর যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্নটা এইটা বলার জন্য আমি এত বড় কথাগুলো এত সময় পর্যন্ত কথাগুলো আমি বললাম। আল্লাহর নবী বলে এমন একটা জামানা ছিল যেই জামানার মাঝে 7 জন যুবক ছিল, তাদের আব্বা একজন ফরেজগার মানুষ ছিল। একটা দেশের মাঝে 2 জন বাদশা ছিল, 2 বাদশার মাঝে একজন বাদশা খুবই গরিব ছিল। ওই বাদশার 7 জন সন্তান ছিল যাদেরকে আসহাবে কাহাব বলে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই 7 জন যুবক ওই সময় মানুষ আগ্নি পূজা করত, মানুষ দানবের পূজা করত, মানুষ গাছে মাছের পূজা করত। কিন্তু ওই সময় ওই 7 জন যুবক সহ ওনার আব্বা দুনিয়ার সব কিছুকে ছেড়ে দিয়ে, সমস্ত পূজাকে ছেড়ে দিয়ে একজন রব, যেই রবের ইবাদত বন্দেগী করত, যেই রবকে প্রভু বলিয়া স্বীকার করত। আর কোনো মানুষগুলো ওই সময় কোনো মানুষকে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতো না, একমাত্র 7 জন আর বাবা সহ 8 জন। এই মানুষগুলাই আল্লাহ রাব্বুল আলামিন গুণকীর্তন করতো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলে ওই 7 জন ব্যক্তির মাঝে যখন তাদের ছোটখাটো দরবার ছিল, ছোটখাটো রাজ্য ছিল, ওই রাজ্যের মাঝে একদিন যুদ্ধ লাগে গেল। পাশের যেই রাজা ছিল খুবই অত্যাচারী ছিল, আল্লাহ কি জিনিস সেইটা বিশ্বাস করতো না, নবী কি জিনিস সেইটা বিশ্বাস করতো না, প্রভু যে একজন আছে এই জিনিসটা বিশ্বাস করতো না। এই কারণে উনি একদিন যুদ্ধ লাগায় দিল। ওই মানুষ কম, ইমানদারের মানুষ লোক সংখ্যা কম করার কারণে ওই মানুষদেরকে মারলেন, ওই বাবাকে শহীদ করে দিলেন। 7 জন যুবক যাদেরকে নবী বলেছেন আসহাবে কাহাব, এই 7 জনকে বন্দী করে উনাদের দরবারে নিয়ে গেলেন। এবাজান দরবারে নেওয়ার পরে ওই মানুষগুলাকে দরবারে কাজ দিলেন। কাজগুলা কি শুনবেননি? কেউ ঠান্ডা লাগছে? হ্যাঁ, পাহাড়ি অঞ্চল তো এই কারণে। মাধবপুর পর্যন্ত আইসি, কোনো ঠান্ডা নেই। মাধবপুর নোয়াপাড়াটা পার হইছি, এখন থেকে কাঁপাইতেস, বুঝছেন না? অনেক আগে আসতাম, 2টা জ্যাম লাগছে। এই 2টা জ্যামে আমার প্রায় 1 ঘন্টার উপরে সময় নষ্ট করে ফেলিস। আর না অনেক আগে আসতে পারতাম। এরপর রাত্রে কাল তো বুঝেন রিক্সার ড্রাইভারও একটু মোড়া মারে, দেখা না ঠিক নেই। যে জায়গায় ভাড়া 50টি, এই জায়গাতে 100 দেওয়ার লাগছে, বুঝছেন না? ভাগ্য ভালো স্বাস্থ্য তাজ পাইলিস আর না হ্যান থেকে আসি রিজার্ভ করে আমার লাগবে, বুঝছেন না? এমন একটা সময় রওনা দিছি তো সময় কাভার করতে পারছি না, বুঝছেন না? এই কারণে লেট হয়ে গেছে। আর বয়ানের একটা সময় আছে, ঠিক না? এখন হয়েছে শেষ সময়। এখন কোন সময়? শেষ সময়। আমার পরে কি আবেদ ভাই আইব? আছে মুজাহিদি ভাই আইব না? ভাই অনেক ভালো মানুষ, আমি যে জায়গায় থাকি ভাই চিনি, একবারে ভিতরে ব্রাহ্মণবাড়ির শহরে। আমার ওইখান থেকে আসতে পড়ায় 1.5 ঘন্টা সময় লাগে, বুঝছেন না? এরকম আসতে। কিন্তু এই যে মাহফিল করান, একটা মাহফিল করাইতে কিন্তু অনেক কষ্ট হয়, হয় না? কথা কন্যা হয় না? কিন্তু এখন মাহফিলের লোক কেন হয় না কই পারবেন? মানুষ ইডার ভালো কথা কন্যা, কথা কর না, ঠিক নেই? মানুষ ইডার ভালো, কারণ এনে ওয়াজ শুনুন লাগে না, ইডার মাঝে সব পাওয়া যায়। আগে একসময় এরকম মাহফিল হইলে মানুষ জায়গা দিতে পারছেন? কেউ আপনার তো আমরা দাদার বয়সী মানুষ, জায়গা দিতে পারছেন? জায়গা হয়েছে না মানছে। কিন্তু এখন মাহফিলে মানুষ নাই, কারণটা কি? মানুষ দিন দিন থেকে সরে যাইতেছে, কথা কন ঠিক না বেঠি? এটা কিন্তু একদিন কাল হয়ে দাঁড়াবে। কি হয়ে দাঁড়াবে? কাল হয়ে দাঁড়াবে। মানুষ খাইবার পাগল। তারপর কাছে নেই চলে, ওখানে চলতে খাওয়ানি চলতেছে, এটা মারাত্মক। এই দরবারিক মাহফিল তো, এটা শুরুতে হানি শুরু, ঠিক নেই? আল্লাহ কবুল করে জোরে কোন আমিন, আরে জোরে কোন না আমিন। গভীর মনোযোগ। আল্লাহ নবী বলেছেন এই 7 জন যুবক হইল আসহাবে কাহাব। বর্ণনা দিতেছেন নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন এই 7 জন যুবক যখন
তাদেরকে বন্দি করে ফেললেন অন্য রাজা। ওই রাজা বন্দি করার পরে 7 জনকে 7টা কাম দিয়েছে। কেউকে বাথরুমের পানি আগানোর জন্য দিয়েছে, কেউকে রাজার দাসী বানাইছে। এইরকম 7 জনকে 7টা কাজ দিলেন। এই 7টা যুবক প্রত্যেকটি মনিবের দরবারে সেজদায় পড়ে কান্দে, আল্লাহ আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করেছি। আমরা 7টা ভাইকে মানুষগুলা তো কষ্ট দেয়, তুমি প্রভু কি দেখো না? তুমি আমাদেরকে একটু মুক্তি দিয়ে দাও। একদিন কান্দে, 2 দিন কান্দে, কান্দতে কান্দতে 40 দিন পার হয়ে গেল। এ বাজার যে রাজ্যের ভিতরে তারা ছিল, ওই রাজ্যের ভিতরে কিন্তু একটা খেলা হইতো। আঙ্গ দেশে খেলাধুলা হয়নি, কথা কন না, খেলাধুলা হয় না? আমাদের দেশে খেলাধুলা হয়। ওই খেলাধুলা ফুটবল খেলা, ক্রিকেট খেলা এরকম হয়। খেলাধুলার মাঝে কিন্তু অনেক মনোযোগ থাকে মানুষের। এবার প্রত্যেক সপ্তাহে একদিন তারা দরবারের বাইর হইতো, অর্থাৎ রাজ্যর যে এরিয়া আছে এরিয়ার বাহিরে যাইতো। ওই এরিয়ার বাহিরে যাইয়া তারা খেলাধুলা করতো। ওই 7 জন আল্লাহর ওলি মনে মনে চিন্তা করে আর কোনোদিন বাইর হওয়ার কোনো চিন্তা তারা থাকবে না। যেই দিন মানুষগুলা খেলাধুলা করার জন্য বাহিরে যায়, ওই দিন আমরা 7 ভাই 7 দিকে পলায়া যাবো, আর মানুষগুলো আমাদের কোনো খবর পাইবে না। বন্ধুরে, ও আমার মানটিহির বাবাজিরা, একদিন 2 দিন তারা অপেক্ষা করতে করতে এমন একটা দিন চলে আসে। প্রথম দিন বৃহস্পতিবারে খেলা হয়েছে, কিন্তু তারা চতুর্দিকে যাওয়ার কোনো সুযোগ পায় নাই। এরকম করতে করতে 40 দিনের মাথায় একদিন বৃহস্পতিবার আসলো। ওই দিন সবাই ফাইনাল খেলার জন্য বাহিরে যাইতেছে। মনে রাখবেন, টেস্ট খেলার এক মজা, ফাইনাল খেলার কিন্তু আরেক মজা, ঠিক না বেটি? ফাইনাল খেলার দিন দেখবেন দূর দূরান্ত থেকে মানুষ আয়নি দেখার লাইয়া, আয় না? দূর দূরান্তে মানুষ আয় না? যখন দেখবেন গোলটা, যখন বলটা লইয়া দৌড় দেয়, সবাই একবারে বলটার দিকে তাকাতে গোল হয়ে যায়, হয়ে যায়, ঠিক নেই? কথা কান না। এরকম একটা সিজন থাকবে না সবার কিন্তু মনোযোগ এই দিকে। সবাই যখন খেলাধুলার দিকে এমনভাবে মনোযোগ লাগাইছে, 7 ভাই আগে প্রেম করে রাখছে। একসাথে 7 জন যদি একদিকে যায়, মানুষ দিককে চিন্তা ফেলাইব। 7 জন 7 দিকে যাইতে হইব, তাইলে আমরা এখান থেকে বাঁচতে পারবো। আল্লাহ এই অত্যাচারী রাজায় আমাদেরকে ছাড়বে না। বন্ধুরে, 7 জন ভাই যে এরকম প্রেম করলেন, ওই দিন সবাই যখন খেলার দিকে মনোযোগী হয়ে গেল, 7 জন 7 দিকে চলে গেল। যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায়, আবার সবাই 7 দিক থেকে একত্রিত পাহাড়ের ভিতরে হইল। ওই 7 জন যুবক, যাদের কাছে আসহাবে কাহাফ বলা হয়, যখন তারা যাইতেছিল, যাইতে যাইতে যখন একটা নদী পাইল, হঠাৎ করে এক ভাই পিছনে তাকায় দেখে একটা কুত্তাও তাদের পিছনে পিছনে আয়। যেরকম না সুবহানাল্লাহ। আচ্ছা, কুত্তা যদি রাত্রে, গভীর রাত্রে আপনারা হুট করে ভিজে দেন, ডরাইতেন না? কথা কন না, ডর লাগে না? ও মনে মনে করে ঘিরে কুত্তা না জিন, ঠিক নেই? 7 জন যুবক যখন সামনে দাঁড়ায়, পিছনের দিকে একজন তাকায় দেখে বিশাল বড় একটা কুত্তা দেখা যায়। সামনের দিকে তাকে বাইরে যেই রাস্তা যাইতেছে, ওই রাস্তা তো পিছনে একটা কুত্তা আছে। কুত্তা যদি কিছু দেখে ঘেউ ঘেউ কইরা উঠে, তাহলে তো মানুষ চতুর্দিকে বাইরে আমরা চিন্তা ফেলাইব, আবার আমরা দইরা আবার দরবার লইয়া যাইব। বাইরে কুত্তারে তারাইবার দরকার আছে। এক ভাই বড় একটা ডিলা লইছে, এরকম ডিল লইয়া কুকুরের মাথার মাঝে মারছে। কুকুরের মাথার মাঝে মারার সঙ্গে সঙ্গে কুকুরের মাথাটা ফেটে গেল। তারপরও কুকুর সামনে দিয়ে তাদের পিছনে পিছনে যায়। নদীর পাড়ে গেছে, নদীর পাড়ও তাদের পিছনে পিছনে। ওই বাইগুলা নদীগুলা কোনোভাবে হাতড়ে পার হইছে, কুকুরটাও তাদের পিছনে পিছনে হাতড়ে পার হইছে। ওই পাড়ে যাওয়ার পরে দেখে কুত্তা কিন্তু মারাত্মক, সাঁতর জানে। কথা কান নাকি, ঠিক না বেটি? নদী কিন্তু বাইরে দেখে হাতড়ে। ওই ভাই বড় বাইরে কইতাছে, ভাই কুত্তা তার মাথা ফাড়ায় দিছি। এরপর পিছনে পিছনে আইসে। এর কারণটা কি? ওই কুকুর তো সাধারণ কোনো কুকুর নয়। কুকুর চিন্তা ফেলাইছে যে 7 জন সামনে যাইতেছে, এরা সাধারণ কোনো মানুষ না, যাদের সাথে মনিবের সম্পর্ক আছে। যেরকম সুবহানাল্লাহ। আমার বলার মকসুদ হলো, ভাই ওলি আল্লাহর পথে আর মতে চললে কুকুরকে যদি আল্লাহ জান্নাত দিতে পারে, আমরা তো সাধারণ মানুষ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে বানাইছে। ওই বান্দারা যদি ওলির পথে মতে চলি, ওলিদের সঙ্গে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ।
গফুরুর রহিম তোমার আল্লাহু আল্লাহু পড়েন না গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু ইয়া রহমানু নাম তোমার আল্লাহু মাবুদ আল্লাহু আল্লাহু আল্লাহ পড়ি গফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহু গভীর মনোযোগ নদী যখন বাইরে হইছে বড় বাইরে ডাক দেখো ভাই কুত্তা তো পিছন পিছন আয় এটার তো তার এবার দরকার কুকুর তো আল্লাহর ওলি ছিলে মুখটাকে জবানটাকে উপরে দিয়ে আল্লাহকে ডাক দে আল্লাহ তোমার বন্ধুদের কোনো ক্ষতি করার জন্য তো আমি আসি নাই বন্ধুদেরকে হেফাজত করার জন্য আমি আসছি আল্লাহ তোমার বন্ধুরা আমার ছিঁড়ে না তোমার বন্ধুরা আমার ছিঁড়ে না আমি কোন এক মকসুদ নিয়ে তাদের পিছনে পিছনে আসতেছি মুনিব জীবনে কত কিছু করলাম তোমার বন্ধুর উসিলে আমার জবানটা খইলা দাও তোমার 7 জন বন্ধুর সাথে আমার একটু কথা আছে যেরকম সুবহানাল্লাহ যখন আল্লাহর ওলির দোহাই দিছে আল্লাহ কুকুরের জবানটা খুইলা দিছে বড় ভাই ডিলা লইছে ডিলা মারার জন্য সঙ্গে সঙ্গে কুকুর সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ ওগো আল্লাহর ওলিগণ আপনাদের ক্ষতি করার জন্য আমি আসি নাই যেই জালেম বাদশার বাড়িতে আপনারা ছিলেন দীর্ঘদিন আমিও বন্দী অবস্থায় জালেম বাদশার বাড়িতে ছিলাম কিন্তু আমি তো জালেম বাদশার বাড়িতে অগ্নি পূজা দেখেছি আমার মনে শান্তি আসে না জালেম বাদশার বাড়িতে আমি মাছের গাছের পূজা দেখেছি আমার শান্তি আসে না যেই দিন আপনারা 7 ভাই মিললাম একসাথে যুক্তি করছেন এরকম মুশরিকের বাড়ির থেকে পালায়া যাইবেন ওই কথাটা আমি শুনছিলাম আর মনে মনে করছিলাম যেই মানুষ আল্লাহ ব্যতীত অন্য মানুষের পূজা করে তার বাড়িতে আমি কুকুর থাকবো না আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাবো যেরকম সুবহানাল্লাহ বড় ভাইটাকে ঘিরে কুত্তা কথা ক হ্যাঁ আচ্ছা যাইতে যাইতে যখন হেরা চইলা যায় বাজার বুখারী শরীফের মাঝে আসছে ওই আল্লাহর বন্ধুরা যখন যাইতেছে আস্তে আস্তে ফর্সা হইতেছে সূর্য মিটি মিটি করে উঠতেছে বড় ভাই ছোট ভাইদেরকে বলে এখন আমরা এরিয়া পার হয়ে যাই নাই এখন যদি মানুষগুলো আমাদেরকে দেখে মানুষ দইরা আবার বাদশার দরবারে লইয়া যাইব আবার আমাদেরকে বন্দি কইরা ফেলাইব কি করা দরকার ডাইনে তাকায় বামে তাকায় কিছু দেখে না হঠাৎ করে দেখে যে একটা গুহা দেখা যায় যেরকম না সুবহানাল্লাহ 7 ভাই একসাথে প্ল্যান করলো আমরা গুহার ভিতর আজকে আশ্রয় নিব আবার যখন সন্ধ্যা হয়ে যাবে গুহার থেকে বাইরে হয়ে আমরা চলে যাব বন্ধুরে ও আমার মালদিহির বাবাজিরা গো সব মানুষগুলা যখন এই 7 জন মানুষ যখন 7 জন আল্লাহর ওলি এই প্ল্যান করলেন কুকুর শুনেনি কুকুর কথা শুনেনি কথা কন না কুকুর কথা শুনেনি কুত্তার কান কিন্তু গুফাতলা কথা কন ঠিক না বেটি কুত্তা দেখবেন যখন ঘুমায় হে কিন্তু একবার মাথাটা লাগায় ঘুমায় মাটির মাঝে ঠিক না বেটি একটা ফিফরাও যদি একটা যায় এ বুঝে কথা কন ঠিক না বেটি কুত্তার আল্লাহ স্পেশাল কিছু পাওয়ার দিছে স্পেশাল কিছু পাওয়ার দিছে তার নাকের মাঝে এমন একটা পাওয়ার দিছে সে এই নাকের গ্রাম দিয়া অনেক কিছু যাচাই করতে পারে ঠিক নি আঙ্গ দেশে বর্ডার এলাকা যারা গেছেন এরা কইতে পারবেন আমি যখন আখাউড়া ছিলাম মাঝে মধ্যে বর্ডার এলাকায় যায় দেখতাম যে মুড়া উড়া কুত্তা লইয়া বিজিবিরা টল দিতেছে ঠিক না মুড়া মুড়া কুত্তা লইয়া এখানে ট্রেনে উঠছিলাম মাহফিলি সিঁদুর জামু ইয়াতে আখাউড়া জামু তো দেখ যে মুড়া কুত্তা দুটা লইয়া দুবেড়া উঠছে এটা হচ্ছে ডিবি পুলিশ অন কুত্তা তো খালি হুঙ্গে দে আমি কই ভাই আমার কার মতো হুজুর সিতের নাম কার সেতাম না ভাই আমার পাঞ্জাবিটা লাগবে নাফক হয়ে যাবো না হুজুর আপনি সিতের নামটা সরাই নিতে আছে ও খুঁজে কি কই খুঁজে বাবা কি খুঁজে খাজা বাবারে বাবা কইলে সমস্যা ট্যাবলেটের বাবা কইলে অসুবিধা নেই কথা কর না ঠিক না বেটি এবার আল্লাহর ওলি সারা জীবন আল্লাহর গুলামি করছে নবীর গুলামি করছে মানুষদেরকে কালিমা পড়াইছে হাজার হাজার মানুষ খাজা বাবার হাতে হাত রেখে মুসলমান হইছে এই বেড়ারে বাবা কইলে সমস্যা আর ট্যাবলেট লাল ট্যাবলেটে বাবা কইলে অসুবিধা কথা কর না ঠিক না বেটি বেঈমানের দল
বাবারে কি ট্যাবলেটটা আব্বা কর, জর্দারে বাবা জর্দা আসেনি। আইবার সময় দেখছি এক হুজুর ওয়াজ করতেছে, আঙ্গতে সেটা ডাইল ফুরি কয়, ঠিক নেই। এ বাবা বাবা শব্দটা শুনতে চায় না, কিন্তু বাবা জর্দাটা ফান খাইতে চায়। হ্যাঁ বুঝছেন নি, বাবা শব্দটা শুনলে খারাপ লাগে, অলিরে বাবা ডাকলে খারাপ লাগে, আর বাবা জর্দা দিয়া ফান খায়। আচ্ছা ফান যখন খায়, যখন দোকানে ফোলা ফাইন্ডে ফাড়ায় যে জর্দা লই আয়, হেটকি খালি জর্দা কয় না বাবা জর্দা কয়? কথা কন না, কি জর্দা? হেত সমস্যা হয়। এবার আল্লাহর ওলি মানুষকে কালেমা পড়ে মুসলমান করছে, কত যে মুসলমান হয়েছে তার কোনো ঠিকানা আছে? কত মানুষকে আল্লাহর ওলি বানাইছে। এবার আপনি বাবা কইলে সমস্যা, আপনার গাত জ্বললে উঠে, আর জর্দারা আপা কইলে সমস্যা নাই। নাউজুবিল্লাহ কইতেন না, এদেরকে হেদায়েত দান করে জোর কোন আমিন। কুত্তাই কিন্তু শুনেন আইছে আইছে। আচ্ছা আমরা দেশে একটা প্রচলিত কুসংস্কার আছে, কইতাম নি, রাগ করবেন আপনারা। ফুট করে যদি মনে করেন যে আমার এই কাহাজির কথা আপনি মনে করতেছেন, কথা কইতাছেন, হুট করে বেটা যদি আপনার সামনে পড়ে মানছে কি কয়, বেটার হায়াত আছে মরতো না, ঠিক নেই? এটা হুদা মিশা কথা। এটা কি কথা? ওই আগের যুগে কোন মুরব্বী দাদা কয়া দিছিল আর আমরা আমল করে রাখছি। এবার সামনে হইয়া গেলে গা কথা কইলে যদি হায়াত বেড়ে দিত গা, তো আর অবস্থা টাইটা ছিল, ঠিক নেই? এগুলো কুসংস্কার, এগুলো কি কথা কন নাকি? এরপরে কুটুম ফাঁকি ডাইনি, কথা কন না। হলুদ একটা ফাঁকি আছে না, কুটুম ফাঁকি, ওটা ডাকলে মানুষ কয় না যে কি মেহমান হইব, মেহমান ফাঁকি হয়, মাতো না খেলে রেবো, ঠিক নেই? এগুলো কুসংস্কার, এগুলো বিশ্বাস করবে না, ইমান থাকবে না। ছোট্ট ছোট্ট বিষয়ের কারণে ইমান নষ্ট হয়ে যায়। দরকার না, নাউজুবিল্লাহ। কবির মনোযোগ। কুকুর আল্লাহর ওলিদের কথা শুনে গুহার ভিতরে আশ্রয় নিবে। কুকুর বলতেছেন আল্লাহর ওলিরা, গুহাটা কোন দিনের গুহা, এটার ভিতরে হিংস্র পানি থাকতে পারে, সাপ থাকতে পারে। আপনার আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর ওলি, আপনারা যদি ভিতরে ঢোকেন, সাপ যদি দংশন করে কষ্ট পাবেন, বাঘ যদি তাকে কামড় দিলে কষ্ট পাইবেন, হিংস্র প্রাণী থাকলে আপনাদের ক্ষতি করতে পারবে। কিন্তু আমি যদি ভিতরে যাই, আমি একটা কুকুর, আমার ক্ষতি হইলে কোনো অসুবিধা নাই। আমি আগে ভিতরে ঢুকমু, আমি আগে চেক করবো, তারপরে আপনারা যাইবেন। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর জন্য সবচেয়ে বিশিষ্ট একটা প্রাণী হইল কুকুর। কথা কন ঠিক না বে ঠিক? এটাকে আপনি বাতের মার হাওয়াইবেন, সারা রাত আপনার বাড়ি পাহারা দিবেন। কথা কন, আমাদের এই পাহাড়ি অঞ্চলে কিন্তু বেশি থাকে। কথা কন ঠিক না বে ঠিক? আপনি একটু বাতের মার হাওয়াইবেন, ফ্যান হাওয়াইবেন, এটা আপনার সারা রাত আপনার বাড়িটা পাহারা দিবেন। এরকম বিশ্বস্ত যদি মানুষ হইতো রে ভাই, তাহলে এই দেশটার চোরার ডাহাইতে ভর্তি হইতো না। কথা কন ঠিক না বে ঠিক? প্রত্যেকটা দিন মেইন রোডের মধ্যে ডাহাতি হয়, প্রত্যেকটা দিন। আমরা তো রাত বিরাট চলাফেরা করি, আমরা জানি। প্রত্যেকটা দিন খুব মারাত্মক, দেশের অবস্থা মারাত্মক খারাপ। কালকে দেখি ঢাকা শহরে এক মোড়ের মাঝে মানে দুইটায় একটারে মানে চাপা দিতে এমনভাবে কুফাইতেছে, মানে দেখলে আপনার নিজের চক্ষু মানে পানি ধরে রাখতে পারবেন আপনি। আমরা যে এরকম কোরবানির গোস্ত হাড্ডির ফের একটা কুবাই না, কথা কন না, কুবাই না, তোর মানুষটাই এরকম কুবাইতেছে। দেশটা কই আছে, কার কাছে তা দুঃখ কইবেন? জায়গা আছে? কথা কোন জায়গা আছে? আমার মনে করি না হুজুর আওয়ামী লীগ, এটা মনে করেন না। আমি কিন্তু কোনো দল করি না, আমি এটা পছন্দ করি, বুঝছেন নি? আলেমদের কিসের রাজনীতি? গভীর মনোযোগ। মনে আছে কুত্তার কথা? কুত্তা যখন ভিতরে ঢুকছে, ঢুকে চেক করে আইসে, দেখছে ভিতরে কিছু নাই। বলছেন আল্লাহর ওলিরা এবার আপনারা যাইতে পারেন। আল্লাহর সাতজন ওলি যখন ভিতরে ঢুকছে, কুত্তা পাহারা দেয় বৈশা বৈশা। কিতাবের মাঝে আসছে ওই কুত্তা পাহারা দিতে 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 ওই কুত্তা এই জায়গার মাঝে না খাইতে খাইতে মারা গেল, মাটির সাথে মিশা গেল। আল্লাহর নবী বলে, আমার উম্মতেরা, এই কুত্তা আল্লাহর ওলিদেরকে পাহারা দিয়েছে। আল্লাহর ওলিদেরকে মহব্বত করার কারণে এই কুকুরটাকে আল্লাহ জান্নাতে দিবে। কেমন ভাবে দিবে? বুখারী শরীফের মাঝে বর্ণনা রয়েছে। নবী বলে তিনি এই কুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি দিয়ে হাসরের ময়দানে এটাকে দৌত করবে। এই কুকুরটাকে দৌত করিয়া দুম্বার আকৃতি দিবে, আর দুম্বার আকৃতি দিয়া ওই কুকুরটাকে সাতজন আল্লাহর ওলির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। কুত্তা পাহারা দিছে কাদেরকে?
আল্লাহর ওলিদেরকে পাহারা দেওয়ার কারণে জান্নাতে ডিক্লেয়ার দিছে কে? জোরে বলেন নাকি? আচ্ছা, আল্লাহর ওলিদের ঢুকছে কি করছে শেষ পর্যন্ত শুনবেন নি আপনারা? যাইবেন গা, শুনবেন নি? ভাল লাগতেছে নিও যে জানি করে আইছি, আপনারা তো জানেন না। গেছিলাম বিয়া হাইতে, বুঝছেন নি? বিয়া হাইতে যায় ফোন আইছে মাহফিলে। এই যে দৌড়ে উঠছি, আবার ছোটো ভাইয়ারে বললাম চল মাহফিলে যাই, বুঝছেন নি? গেছে রাত্রে পড়ায় 12টার পরে তোমার লোক কথা বলছিলাম না, 2:30টার পরে মাহফিলতে আইছে। দিনে মক্তব পরে একটু ঘুমাইছি না, একটু পরে একটা ছাত্র এতলা বড়ি লয়ে আইছে, খালি ঘুমটা লাগছে কিন্তু বড়ি লয়ে আইছে, বুঝছেন নি? গেছিলেন ঘুমটা ভাঙ্গা, আবার একটু ঘুমটা লাগছে, হ্যাঁ আবার এক বেরিয়ে আইছে দাওয়াত লয়া, বুঝছেন নি? এই যে ঘুমটা আর কিন্তু এই আজকের দিন আর ঘুমাইছিল, জোহরের পরে বিয়ার যাইতে হইব, বুঝছেন নি? আবার এই রানি করে আসছে এই পর্যন্ত। তো এদেরও এইরকম চলতেছে এই মাসের রাতে। গেছে 29 তারিখ কালাফ দরবার শুরু হয়েছিলাম না, এরপর থেকে এই পর্যন্ত মনে হয় না যে সুষ্ঠুভাবে আমি কোনোদিন ঘুমাইছি না এই চোখে, বুঝছেন? আল্লাহ যেন কবুল করে, যেরকম আমিন, আরো যেরকম না আমিন। গভীর মনোযোগ। একদিন ঘুমায়, 2 দিন ঘুমায়, 3 দিন ঘুমায়, 1 মাস, 2 মাস, 3 মাস ঘুমাইতে ঘুমাইতে আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চোখে এমন এক ঘুম দিছে, কিতাবের মাঝে আসে ওই সমস্ত মানুষগুলা 310 বছর পর্যন্ত ঘুমাইছে। সুবহানাল্লাহ, রাসূল কইতেন না? কয় বছর? 310 বছর পর্যন্ত ওই সমস্ত মানুষগুলা ঘুমাইছে। নবী রাহমাতাল লিল আলামিন বলে ঘুমাইতে ঘুমাইতে যখন হঠাৎ করে একদিন একজনের ঘুম ভাঙছে, একজনের ঘুম যখন ভাঙ্গা গেছে গা, ওই ঘুম ভাঙার পরে ঘুম থেকে উঠলে খিদা লাগেনি? কথা কন না, খিদা লাগেনি? ঘুম যখন ভাঙ্গা গেছে, একজন কয় ভাই খিদা তো বেশি লাগছে, সবাই কয় আমার কাছে কিছু টিয়া পয়সা আছে, এটা লইয়া দোকানে যা কিছু রুটি মুড়ি কিনান। এক বাইরে দোকানে পাঠাইছে, আর 6 ভাই গর্তের ভিতরে গুহার ভিতরে বসে আছে। ওই ভাইটা যখন রুটি কিনতে গেছে, দোকানদারে গেছে যখন টাকা দিছে, টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে দোকানদার টাকার দিকে তাকাইয়া খপ কইরা বেড়ার হাতের মাঝে দয়া লাগাইছে। যেরকম না আল্লাহু আকবার। হাতের মাঝে যখন ধরছে, হাত মুড়ামুড়ি করে ছুটাইতে পারে না। দোকানদার কই টাকা আপনি পাইছেন কই? দোকানদার মনে মনে ভাবতেছে মনে গুপ্তধন পাইছে এই বেড়ায়, কিন্তু এই বেড়াতে কোন বেড়া? দোকানদার তো চিনে না। যেরকম না আল্লাহু আকবার। কয় না ভাই, এটা তো আমার টিয়া, এই দেশের টাকা, আপনি আমার রুটি দেন। না, এই দেশের টাকা হইলো, এটা কিন্তু আজকালকের টাকা না, এইটা আজ থেকে 300 বছরের পূর্বের আগের টাকা। তুমি এই টাকা পাইছো কই? অবশ্যই তুমি গুপ্তধন পাইছো। কয় না, আমি গুপ্তধন পাই নাই। কয় না, তুমি যদি সঠিক কথা না বলো তাইলে তোমার খবর আছে। এইরকম দেখবেন দোকানের মাঝে একটু চিল্লাচিল্লি করলে 1 2 জন করে অনেক মানুষ জমাত হয়নি? কথা কন না গা। এক বেড়া শিখ দিছে, 10 বেড়া একখানা হয়, ঠিক নি? মাঝে মাঝে বেরিয়ে উক্কা দেখে কেটে দিয়ে আমার পোলাটা নিয়ে কাজে লাগছে। কথা কন না, ঠিক না বেটি? আসে না এরকম? দোকানে শয়তানের আড্ডা বেশি হয়। এখানে নবী বলেছেন দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইলো বাজার। কথা কন, ঠিক না বেটি? দোকানে গিবত হয়, হয় কি হয় না? দোকানে সবচেয়ে বেশি কি হয়? গিবত হয়। যেটার ব্যাপারে নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে গিবত করলো সে জিনার থেকে বেশি পাপ করলো। নাউজুবিল্লাহ। আরো জোরে কইতেন না? আরো জোরে কর না নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। বেড়াই তো সারে না, আস্তে আস্তে মানুষ একত্রিত হইল। রাজার দরবারে মানুষগুলা চইলা আইছে রে বাজান। সব মানুষগুলো এই ব্যক্তির দইরা রাজার দরবারে লয়ে গেছে। যেই দরবারের নিচে ওই দরবারের রাজা ছিল খুব আল্লাহ প্রেমিক মানুষ। যখন না সুবহানাল্লাহ, আল্লাহর বান্দার সুন্দর করে বসাইলেন, আপ্যায়ন করাইলেন। তারপরে বলতেছেন ভাইজান, এই যে এত সুন্দর টাকাটা, এই টাকাটা আপনি কই পাইছেন? যদি আপনি বাইঙ্গা না এখন আপনাকে কারাবন্দে দিয়ে দিব। আপনি কি গুপ্তধন পাইছেন? আপনার বাড়ি কোথায়? আপনার ঘর কোথায়? কি আপনার পরিচয়? এই জিনিসটা আপনাকে আমাদেরকে যদি না বলেন আপনাকে আমরা ছাড়তাম না। আল্লাহর ওলি কান্দে, হাইরে চাইছিলাম মানুষের কাছে দড়া না দিতাম, কিন্তু আজকে তো দড়া পড়ে গেছি। বাদশার কাছে সব কিছু খুইলা বললো। বাদশা বলতেন, হ্যাঁ আমার দাদার আব্বার থেকে, আমার বড় আব্বার জবান থেকে শুনছিলাম আজ থেকে 300 বছর পূর্বে 7 জন যুবক বাইর হয়েছিল। ওই 7 জন যুবকের আজ পর্যন্ত কোনো খবর পাই নাই। সব কিছু বাঙ্গা বলার পরে বলতেছেন, ওই যে 6 জন রাইকে আইছেন, ওই 6 জনের
গেছে আমাদেরকে লয়া যান। 6 জনের জন্য 6টা ঘোড়া লইছে, নিজেরা 2টা ঘোড়া লইছে, কুকুরের জন্য একটা ঘোড়া লইছে। জোরে কর না সুবহানাল্লাহ। কি কুকুর কি আছে? কতক্ষণ কুকুর আছে? চলে গেছে। জোরে কর না আল্লাহু আকবার। আচ্ছা 300 বছরের উপরে যদি কোনো একটা মানুষ না খায়া, কোনো একটা পানি যদি না খায়া থাকে, এটা কি বাঁচে? কতক্ষণ এটা বাঁচে? 2 দিনে তো আপনি একলা থাকতে পারেন না, একদিনে তো হায় না দিশা হারায় যান। কতক্ষণ না সকালে একসময় ভাত রাঁধতে দেরি হইলে বউরে ফিডাইয়া কতক্ষণ থাকে না এরকম? না না, মাস দিহি তা নাই, আসেনিও আরে বেশি আছে দেখছেন নি। লবণ যদি একটু বেশি হয় রে বাবা, রাইন দেন একসময়, তাই না? বুঝতেন? হ্যাঁ, যারা রান্না বান্নার মধ্যে একটু বেশ কইলে মা বোনদের গাইলাম, হেরারে কইতাছি একদিন রাইন দেন নিজে, তাহলে বুঝবেন গালি কি জিনিস। কথা কন না, ঠিক না বেটি? আমি মাঝে মধ্যে রান্ধি, বুঝছেন নি, আমি বুঝি। মাঝে মধ্যে চিল্লা করতাম না, আমিও একটু দুষ্টামি শুধু, এত সময় লাগে তোমার ভাত রান্না করতে, নামাজ টামাজ পড়ে আইলাম, আবার যাইতাম, ঠিক না? আমি আমার ওয়াইফ লই এখানে থাকি, তো আমার ওয়াইফে কয়েকদিন রাইনটা দেখো না, তো মাঝে মধ্যে ওয়াইফ না থাকলে আমি নিজে মাঝে মধ্যে পাক শাক করি আর চিন্তা করি, হাইছে রে রান্না বান্না এত কষ্ট, আর বেরিয়েতে ঢাস করে রাইন্দা ঠুস করে হাওয়াইলা। হ্যাঁ, আসলে চিন্তা করি একদিন রাইন্দা দেখকেন, যারা বিদেশে আছে এরা আবার কইতে আর এটা ঠিক নিও, কারণ বিদেশে কিন্তু নিজের রাইন্দা হাওয়ান লাগে অধিকাংশ মানুষ। কথা কন, ঠিক না বেটি? বাসায় 7 জনের জন্য 7 জন ঘোড়া লইলেন, 6টা ঘোড়া লইলেন, আর একজনটা লইয়া রওনা দিলেন। গুহার পাশে যাওয়ার আগে ওই ভাই বলতেছেন, রাজা সাহেব আমার একটু কথা আছে। কি কথা? আমার কথা হইল, আপনি দিন গুহার সামনে যাইবেন, কোনো অসুবিধা নাই, তবে আগে আমি আমার ভাইদের কাছে যাই আগে আমার ভাইদেরকে কথাবার্তা বলি, কারণ হুট করে যদি আপনাদেরকে লিয়ে ঢুকি আমার ভাইরা ভয় পেয়ে যাবে, ভয় পেলে অনেক কষ্ট পাইবে, আপনারা যায়েন না, আমি আগে ভিতরে ঢুকি। ওই ব্যক্তি যখন নামলেন, নামার পরে গুহার ভিতরে ঢুকলেন, যায় ভাইদেরকে সুন্দরভাবে বর্ণনা করলেন, বাইরে এমন ঘুম ঘুমাইছি যেই ঘুমে 300 বছরের বেশি হয়ে গেছে রে ভাই, এমন ঘুম কেমনে আমরা ঘুমাইলাম, আজকে তো ধরা খাইয়া লাইছি। এই ব্যাপার সব কিছু যখন বর্ণনা করলেন, রুটি কিনতে যায় রাজার দরবার পর্যন্ত গেছি, রাজা খুব আল্লাহর প্রেমিক মানুষ, রাজা আমাদেরকে আপ্যায়ন করার জন্য নিতে চায়। বড় ভাই আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন, ডাক দে, আল্লাহ ও মাওলা, এত বছর পর্যন্ত ঘুমের ঘরে রাখলা, একটা বারো ক্ষুধা দিলা না, ঘুমটাকে একটা বড় বাঙ্গাইলা না, মানুষগুলো আমাদের পরিচয় পাক, এটা আমরাও চাই না, আমাদের চেহারাটা মানুষগুলা দেখো, এইটাও আমরা চাই না। জীবনে যদি কোনো ভালো আমল করে থাকি, আজকে এই গুহার ভিতরে গুহার মুখটাকে তুমি লাগা দাও, আর চোখের মাঝে এমন একটা ঘুম দিয়ে দাও, যেই ঘুমের কারণে যাতে হাসরের ময়দান পর্যন্ত চলে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে ফেলাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই গুহার মুখটাকে লাগাই দিয়েছেন। আজ পর্যন্ত আসহাবে কাহফের এই 7 জন যুবক ঘুমাইতেছে, ওই সময় ঘুম ভাঙবে যেদিন ইসরাঈল আলাইহিস সালাম ওনার সিংহার মাঝে ফু দিবে, ওই দিন তাদের ঘুম ভাঙবে, উঠে তারা হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। যখন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, নূরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাজার, আমি বলতেছিলাম আল্লাহর ওলিদের পথে আর মতে চললে, যদি আল্লাহর ওলিদেরকে মহব্বত করলে, যদি আল্লাহর ওলিদেরকে মহব্বত করে পাহারা দিলে, যদি একটা নিকৃষ্ট কুকুর জান্নাতে যাইতে পারে, আমরা হইলাম গোলাম, আমরা হইলাম নবীর উম্মত, আমরা হইলাম পীরদের ভক্ত, আমরা হইলাম মুরিদ। ওই সমস্ত আল্লাহর ওলির পথে আর মতে চললে আমাদেরকে জান্নাত দিবে কে? আর জোরে বলেন নাকি? চলার দরকার নেই, কথা কন্যা দরকার নেই, চইলেন। এই যে জিনার ব্যাপারে আপনারা এত সুন্দর মাহফিল করলেন, আল্লাহর ওলি পৃথিবীর জমিন থেকে
পর্দা গ্রহণ করছে, কিন্তু উনার জ্বলন্ত অনেক কেরামত আছে না নাই? কথা কন আছে না নাই? এর মধ্যে সবচেয়ে বড় কেরামত হলো লক্ষ লক্ষ মানুষ উনার হাতে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ দেন না? আর জোরে কর না সুবহানাল্লাহ। একজন মানুষকে, কয়জন রে? একজন মানুষকে যদি আপনি বেঈমানদার মানুষকে যদি ইমানদার বানান, বেমুসলিম মানুষকে যদি আপনি মুসলমান বানান, একজনকে আপনার কথার মাধ্যমে, আপনার চলাফেরার মাধ্যমে, আপনার জবান হিকমতের কারণে একটা মানুষকে যদি আপনি ঈমানওয়ালা বানাইতে পারেন, নবী বলে বেঈমানকে যখন ঈমানদার বানাইছে ওই ঈমানদারের উসিলা আমি তাকে জান্নাত দান করি। আর যেরকম না সুবহানাল্লাহ। কিন্তু তাদের কোনো হিসাব আছে কতজন মুসলমান হয়েছে? কোনো হিসাব আছে? ও কোনো হিসাব নাই। এই কারণে আল্লাহর ওলিদের কথা এত বড় ইতিহাস আমি তুলে ধরলাম। আল্লাহদের ওলিদের পথে আর মতে যদি চলেন, আল্লাহর ওলির পথে আর মতে যখন আপনি চলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহমত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি বরকত দিবে। যেরকম না সুবহানাল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, পড়ি মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা, আইরে সেই দিন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আল্লাহ মরণের কত। আরে খানের গেল খরণ তালে চৌকের গেল জুতি, খানের গেল খরণ তালে চৌকের গেল জুতি, দাঁত লড়িল চুল ফাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। আর হায়াত হইল হাতে রে বাই, মৌত হইল ফায়ে, ঠিক নিও, হায়াত হইল হাতে রে বাই, মৌত হইল ফায়ে, যেই জায়গার যার মরণ লেখা সেই যাই গাইছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, আমি তো সেই, আরে আমি তো সেই পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের পড়ি, আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা আর মনের দুঃখ
কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। পড়ি পরের জায়গা পরের জমি, আমি তো সেই আর জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। কথা কোন ঠিক না বেটি? আচ্ছা জমিদারের শ্বাস কি বুঝছেন না আপনারা? কোনটা কি? নামাজ। কথা কোন ঠিক না বেটি? আর জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ। কথা কন্যা জমিদারের ইচ্ছা মতো দেই না, তাই তো ফসল ফলে না রে। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি পাই না জমিদারের দেখা, বলেন না পাই না জমি, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পড়ি পরের জায়গা পরের জমি, আমি তো সেই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। এই দেশের কথা আমি শুরু থেকে বলছিলাম, আল্লাহর ওলিগণ আসছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। তার মধ্যে ভারত উপমহাদেশের মাঝে একজন আল্লাহর ওলি এসেছিলেন, যার নাম হইল খাজা খান খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেন নি আপনারা? আল্লাহর ওলিরা যখন জমিনের মাঝে আগমন করেছেন, তাদের কারামত দেখে মানুষগুলো মুসলমান হয়েছে। সেই রকম একটা কারামত হলো আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ যখন আগমন করেছেন, মানুষগুলা যখন কালেমা পড়ে মুসলমান হয়, ওই সময়ের একজন পণ্ডিত প্রত্যেক দিন উনি একটা জায়গায় যাইতেন। ওই জায়গার মাঝে ওনাদের একটা মূর্তি আছে, ওই মূর্তিরে তারা হুজুর আইসে আপনারা খুশি নেবে যা, আরে যেরকম খুশি নেবে যা, ফ্যামরাইতের বাসে ফিসে হুজুরে বাজাইব, ঠিক নেই? আমি তো অনেক দূর থেকে আইছি ভাই, কই থেকে আইছি এটা হুজুর কইতে আরে যে জায়গা হুজুরের অনেক ভক্ত মরিদান আছে, ওই দিকটা অনেক আছে। ওই যে একজন আসে আশিক হুজুরের আসে, আবার ইলারও আসে, মার হাবা কইতেন না মাঝে মধ্যে জিগা আপনার সিলেটের আবেদি হুজুরের কি অবস্থা? আমি আসে তো ভালোই আছে, সে হুজুর দরবারে যায়, অনেক ভক্ত মরিদান ওই দিকে আছে, মাঝে মধ্যে আমার লোক সাক্ষাৎ হয়। তা হুজুর জানে আমি কই থেকে যে আইছি। আল্লাহ যেন আওয়াজ আওয়ার কবুল করে, যেরকম আমিন, আরো যেরকম আমিন। তো কইছিলাম যে সব ফন্ডির এক কান করে মূর্তি জীবনে দুধ খায় না, আজকে কেমনে হাইলো? বলতেছে না, মা তুমি কোন সাধকের দোহাই দিছো? নাম কিন্তু জানি না। সাধক গেছে কোন দিকে? দেখছি এই দিক দিয়ে গেছে। সব পণ্ডিতরা মায়ার হলো এইদিকে দৌড় শুরু করছে। কি রে, এত বছর পর্যন্ত মূর্তির সামনে দুধ আইন না দেয়, মূর্তি হায় না, আর কোন সাধকের দোহাই দিছে মূর্তি দুধ খায়? ওই সাধকরে আমরা লাগবো, দরকার না? সুবহানাল্লাহ। সব মানুষগুলা দৌড়াইতে দৌড়াইতে যখন এই রাস্তা গেছে, যায়া দেখে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ একটা গাছের নিচে আস্তানা গাইরা তালিম দিচ্ছেন উনার মুরিদানদেরকে, ভক্তদেরকে। সব পণ্ডিতরা যখন জড়ো হয়েছেন, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ দাঁড়ায় গেছেন। বলতেছেন তোমরা কেন আসছো? বলতেছেন হুজুর গেছে কালকে আপনি মূর্তির কানে দুরা দুধ খাওয়াইছেন, এর পাওয়ারটা কেমন? বলে এইটা আমার পাওয়ার না, আল্লাহু আলাম, এটা আল্লাহ জানে। কই এমন কোন মনিবের আপনি গুণকীর্তন করেন, দাসত্ব করেন? আমরাও সেই মনিবের দাসত্ব করব, যেই মাটির মূর্তি আপনার হাতের ছোঁয়ার কারণে যেই মাটির মূর্তি দুধ খাইতে পারে। আপনি তো সাধারণ কোনো মানুষ না, যেই ধর্মের ধর্মী আপনি, ওই ধর্মের কালিমা পয়রা আমাদেরকে মুসলমান বানায় দেন। যেরকম সুবহানাল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ ওলিদেরকে ক্ষমতা দেওয়ার মালিক কে? এই কারণে যারা পীরের কাছে মুরিদ হয়েছেন, আল্লাহ ওলিদের কথা শুইনেন। যারা এখনো মুরিদ হন নাই, হক্কানি আল্লাহর ওলি দেখে, যেমন ভাইজান সিরাজগঞ্জ দরবার শরীফের খলিফা, এরকম আল্লাহর ওলিরা যারা আছে, এই সিরাজগঞ্জ দরবার শরীফ যারা, তারা কিন্তু খেলাফত দেয় না, এটা বুঝতে রাখেন। এটা আলাদা একটা দরবার। বাংলাদেশে যে কোনো প্রান্তে যাই, খালি দরবারের যদি আমরা খালি একটু যদি আমরা এই দরবারের গোলাম এতটুকু যদি বলি, আমরা আর পরিচয় লাগে না। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি লাগে না? পরিচয় লাগে না। গেছে কালকে গেছি পাক
হাজিপুর ভাইজান চিনবো, ওই যে বাঙ্গুরা, নবীনগর বাঙ্গুরা পাক হাজিপুর দরবার শরীফ, পিসা হুজুর, আমরা হুজুর কেবলার বয়সী হই, পরিচয় দিছি আমি ওই দরবার পিসা হুজুর রুহানি সন্তান। খুবই মায়া করছে, সুবহানাল্লাহ কইতেন না? তা আল্লাহ নবীদেরকে কিন্তু চিনে। হয়তো আপনারা এই মাসডিহির মানুষ, কালাপুরের মানুষ যারা দূর দূরান্তে যায়, হ্যাঁ এইটা পরিচয় দিয়ে একটু দেখেন যে আমরা সিরাজগঞ্জ দরবার শরীফের আসে, দেখবেন কতটুকু মহব্বত করে সেই দরবারের খলিফা ভাইজান। আল্লাহ যেন ভাইজান এই তরিকত কাজকে কবুল করে, জোরে কোনো আমিন। আর বিশেষ করে জিনার নামে আপনারা এত সুন্দর মাহফিল করেছেন, যিনি বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি সাহেব, আসলে ওনার অনেক কারামত আছে। আর দু একটা কারামত বললাম না, অনেক রাইত হয়ে গেছে, আমার আবার ব্যাক করতে হইব, কালকে শুক্রবার জুমার দিন। আল্লাহ যেন আমার সুস্বালতে জায়গা মতো